হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর এখন হচ্ছে ভোরবেলা, এখন ওই 6টা বাজতে 15 মিনিট মতো বাকি। তো আমরা আজকে যাচ্ছি তারাপীঠে। তো সারাদিন কী করবো তোমরা তো ডেফিনেটলি দেখতে পাবে। তো চলো নিউলি অ্যান্ড ফ্রেশ কীভাবে ব্লগটাকে স্টার্ট করা যাক। আমাদের এখানে গাড়ি চলে এসেছে আর আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে। 7টা 20 মা তারা এক্সপ্রেসে করেই আমরা যাব। আর এই শীতের সকালের রাস্তা দেখতে দেখতে যেতে কিন্তু অনেক সুন্দর মজা লাগছিল। আর অত ঠান্ডা ছিল না, বাট একটু আধটু ছিল আর কি। বাট ঠান্ডা হাওয়া খেতে খেতে যেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি লেকের পরিবেশটা, একদম নিরীহ শান্ত পরিবেশ, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর তোমাদের সাথেও শেয়ার করলাম, কারণ আমি এটা ফার্স্ট টাইম দেখলাম সেই জন্য। তো এই দেখতে দেখতেই পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। আমরা তো 6:30টায় শিয়ালদায় পৌঁছে গেছি, 6:30টার আগেই আর কি। তো একটু আমাদের ওয়েট তো ডেফিনেটলি করতেই হবে এখন। ও এত কিছু দেখে কনফিউজ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে টুকিটাকি জিনিস নিচ্ছি। এখানে এই কেকটা নিয়েছি। তো তুই কোনটা খাবি বল, তুই যদি কিছু খেতে চাস বল, তাহলে খা। ভালো করে ধরেছি। এই যে এখন খাচ্ছি কফি খাচ্ছি। আর এরা সকাল সকাল দেখো না, প্যাটিস। কফিটাই ভালো লাগছে। হ্যাঁ, কফিটা খুব টেস্টি। আর ওই দিদাও ওখানে খাচ্ছে কফি। তো এখন বাজে 7টা 5 আর আমরা মা তারা এক্সপ্রেসে আছি। আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 7টা 20-তে। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। আর আমাদের এরকম লাইন দিয়ে পড়েছে, নইলে এরকম মুখোমুখি থাকে, বাট এবারে এরকম লাইন দিয়ে পড়েছে। তো শিয়ালদা থেকে তো একদম অন টাইমে 7টা 20-তেই কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। আর দেখো কি সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। আর শীতের সকালের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ গরমকালে তো প্রচুর রোদ থাকে, বাট শীতে কিন্তু সুদিং ওয়েদার থাকে। তো খেলো প্যাটিস, তোমাদের মনে হয় দেখিয়েছি। এখন খাচ্ছে স্যান্ডউইচ। আমরা চলে এসেছি এখন নৈহাটি জাংশনে। তো এখানে তো একটু ট্রেন দাঁড়াবে, ওই 2 মিনিট মতো দাঁড়াবে, আবার 2 মিনিট পরে এখান থেকে ট্রেন ছেড়ে যাবে। তো নৈহাটি প্ল্যাটফর্ম থেকে তো ট্রেন ছেড়ে দিল। আবার যখন বড় মার কাছে আসবো তখন নৈহাটি জাংশনে ডেফিনেটলি আসবো। নৈহাটিকে টাটা। এইটা দেখো, এইটা কি জানি না, বাট অনেক লং, পুকুরের মতো আর কি। বাট এটা অ্যাকচুয়ালি পুকুর না, এটা কোনো মাছের ভেরি টেরি হবে হয়তো। বেশ ভালো লাগছে দেখতে। আমরা খাচ্ছি এই কেকটা, বেশ ভালো খেতে না? এদিকে আমরা চলে এসেছি ব্যান্ডেল জাংশন। কেকটা কিন্তু বেশ ভালো খেতে, আমরা খাচ্ছি এখন। এখন আমরা খাচ্ছি কেক খেয়ে ঝালমুড়ি। ট্রেনে উঠলে খেতে খুব ভালোই লাগে, ট্রেনে উঠলেই পাওয়া যায়। একটা চামচ নিয়ে নেবে। আমরা প্রত্যেকবার যখনই তারাপীঠ যাই ট্রেনে এরকম কিছু না কিছু খেতে খেতেই যাই, কারণ এরকম বাইরে সিনারি দেখতে দেখতে, এত গ্রিনারি দেখতে দেখতে খেতে খেতে যেতে কিন্তু দারুণ লাগে। তো তাই করি আমরা প্রত্যেকবার। আর এখন ট্রেনটা শক্তিগড়ে এসে দাঁড়িয়ে গেছে। শক্তিগড়ে কিন্তু দাঁড়ানোর কথা না, একেবারে ডিরেক্ট বর্ধমানেই দাঁড়ানোর কথা ব্যান্ডেলের পরে। তো শক্তিগড়ে এসে দাঁড়িয়ে গেছে, কি করা যাবে। এরপর তো যাব বর্ধমানের দিকেই। এখন বর্ধমান থেকে ট্রেনটা ছেড়ে দিল। আর এখানে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছিল। তো বর্ধমান থেকে উঠেছিল পুরি সবজি, তো ওটা খেয়েছিলাম। আর দরজার সামনে একটু হাওয়া খেতে গেছিলাম, বেশ ভালো লাগছিল। আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। আরও 1 ঘন্টা আমাদের ট্রেন জার্নি করতে হবে, তারপরেই হচ্ছে রামপুরহাট। বেশ ভালো লাগছে। আমরা আগের বছর যখন কঙ্কালীতলা এসেছিলাম তখন তো বোলপুরে এসেছিলাম বাই রোড, বাট এবারে তো আসছি না কঙ্কালীতলা, এমনি ঘুরে নিলাম বোলপুর থেকে। ভালো লাগছে বেশ। তো এখানে ঘুগনি দেখতে পেলাম, আবার ঘুগনিও নিয়ে নিলাম। তো দেখো তারাপীঠ স্টেশন চলে এসেছি। এখানে তো অনেকেই নেমে গেল। এখন আগে নামতো না এখানে, বাট এখন দেখছি তারাপীঠ স্টেশনেও অনেকেই নেমে যাচ্ছে। তো আমরা তো নামবো মেনলি রামপুরহাটে। ট্রেন কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে এখন, বেশ সুন্দর লাগছে। দেখো আমরা এখন এই দিকে এসে বসেছি। এখানটা দেখো খোলা বসেছে মা। ফাইনালি তারাপীঠ রোড থেকে ট্রেন ছাড়লো, আর ট্রেনটা অ্যাজ ইউজুয়াল লেট করে দিল, বাট কিছু করার নেই। এতক্ষণে রামপুরহাটে পৌঁছে যাওয়ার কথা, বাট পৌঁছাতে পারলাম না। এখন রামপুরহাটের দিকেই যাচ্ছি। তো আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে। ট্রেনটা তো লেটও করেছে। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। রামপুরহাট স্টেশন থেকে অটো করে আমরা ডিরেক্ট চলে গেছিলাম তারাপীঠের হোটেলের দিকে। আর এখানে মায়ের মন্দিরের আদলের গেটটা যে রাস্তায় করা থাকে, দারুণ লাগে। তো আমরা তো হোটেলে চেক ইন করে নিয়েছিলাম, আর তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করে ফ্রেশ হয়ে আমরা পুজো দিতে চলে গেছিলাম মন্দিরের দিকে, কারণ আমরা ওই দিনই পুজো দিয়ে দিই সেই জন্য।
আমরা এসে তো ঝটাপট ফ্রেশ হয়ে নিয়েছি সবাই মিলে। এখন আমরা হচ্ছে যাচ্ছি তারাপীঠের মন্দিরে মাকে পুজো দিতে। আমি যদি পারি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। তো এখন বেরোনো যায়। তো আমরা এখন বেরিয়ে গেছি রাস্তায়। আমি এটা পরেছি, ভাই শাড়িটা পরেছে, সবাই আছি পিছনে। তো আমরা এখন যাচ্ছি মাকে দর্শন করতে। আর এখানে না পুরো লাইটিং করা আছে জগদ্ধাত্রী পুজোর জন্য মনে হয়। যদি বিকালে জ্বালাই তো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো পুজোর জন্য এখানে এগুলো করে না। তো এই শাড়িটা দিদা দিচ্ছে আর এই শাড়িটা আমাদের দেওয়া হচ্ছে। আর এই শাড়িটা দেখো, এটা ভাই এনেছে, ভাই একসঙ্গে না 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 আলাদা আলাদা আলাদা। তো এই 3টে শাড়ি এখন দেওয়া হবে। তো চলো। তো আমাদের শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। আর এই দেখো এই ভোগের প্রসাদটা একজন দিয়েছিল। তো আমরা যেখানে ডালা নিতে গেছিলাম ওখানে ছিল, তো সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো আমরা পুজোর জন্য ডালা কিনে শাড়ি কিনে আমরা চলে এসেছিলাম মাকে দর্শন করতে। আর যেহেতু আমরা আগের বছর থেকে দুপুরবেলায় দর্শন করছি তারা মায়ের, তো সেই জন্য ভিড়টা কিন্তু কমই থাকে। আর আমরা তো খুব খুব ভালো করে দর্শন করেছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম, তোমরাও কিন্তু দেখে নাও। তোমাদের সাথে তো একটু দর্শন করালাম, দেখাতে পারলাম যেইটুখানি আর কি। আর খুব ভালো দর্শন করলাম, খুব ভালো লাগলো। এই যে আমরা এখন প্রসাদ খাচ্ছি। ভালো করে দর্শন করার পর এখানে হচ্ছে এই পুকুরের সামনেই ধূপ জ্বালাই, তো সেটাই আমরা জ্বালিয়ে নিচ্ছিলাম। এখানে কার্তিক পুজো জন্য দেখো কত বড় প্যান্ডেল। তো আমাদের দুপুর 3:30-এর মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। আমরা এখন খেয়ে দিয়ে এখন যাচ্ছি হোটেলের দিকে, আর হচ্ছে এখন 4:30 বাজে। আমরা আবার ওই 6:30 নাগাদ বেরোবো, চাটা খাবো। তো এই যে আর এখানে না চা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ 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 একদম। তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এখন রুমে চলে এসেছি আর রুমে এসে একটু রেস্ট নিচ্ছি। আর হচ্ছে তারপরে ভাবছি, এখন বাজে 5টা, তাই না মা? তো ভাবছি যে চা খেতে যাবো। তো চা খেতে যাবো ওই ধরো ওই 6:30 নাগাদ যাবো। বাট এখন তো 5টা বাজে। তো তারপরে একটু মার্কেটও ঘুরবো, কারণ আমরা তো কালকেই বাড়ি চলে যাচ্ছি। তো এখানে প্রত্যেক বছর এরকম হয়, আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম আর এই বছরও দেখাচ্ছি। দেখো এটা কার্তিক পুজোর জন্য এরকম ভাবে করে। আমরা ইভিনিং এ বেরিয়ে গেছি এখন। আর লাইটিং গুলো দেখে আমাদের দারুণ লাগছিল। এখানেই মনে হচ্ছে পুজো পুজো, দুর্গা পুজো, কালী পুজো এরকম ভাইবস লাগছে। বাট কার্তিক পুজো এখানে এরকম হয়। চলো আমরা একটু চা আর ভাবছি একটু সিঙ্গারা খাবো। তো চলো দেখি কি খাই, তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাচ্ছি যেখানে আমরা লাঞ্চ করতে এসেছিলাম, হোটেল পূজারিনী। ওখানেই যাচ্ছি। ভাবছি ওখানে মা দেখেছিল দুপুরবেলা খাওয়ার টাইমে সিঙ্গারা। মা বলছে ওখান থেকে একটু সিঙ্গারা খাবে, আর যদি চা পাওয়া যায় চা খাবো। দেখি আগে পূজারিনী সুইটস। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে চা খেতে। আমরা এসেছি এই মার্কেটের কাছে। তো এখন চা খাই। বিস্কিট নিলাম না, কাপটা গরম লাগছে না। ও তুই অল্প নিয়েছি, কিন্তু চাটা খুব ভালো খেতে। হ্যাঁ চাটা কড়া আছে। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মার্কেট ঘুরবো আর যদি টুকটাক কেনাকাটা করি, ভগবান, আর যদি টুকটাক কেনাকাটা করি তো কিনবো। কালকে তো আমাদের হাতে টাইম নেই, তোমাকে তো বললামই, সেই কারণে। তো এই মার্কেটে তো অনেক কিছুই পাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে যে পেন্টিং, মানে পেন্টিং বলতে এগুলো সব ফটো ফ্রেম আর কি। তো এইগুলো কিন্তু দেখতে দারুণ লাগছিল। আর রাধাকৃষ্ণ তো অনেক অনেক সুন্দর লাগছিল। তো আমরা এখানে চলে এসেছিলাম এই দোকানটা। এই দোকানে দেখো অনেক বড় বড় মাতারা ছিল, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর আমরা ওখান থেকে গোপুর জন্য বালা নিয়েছি আর হচ্ছে কানের নিয়েছি, এই নিয়েছি, আর কিছুই কিনিনি তেমন। দোকানে এসে তোর হাসিটা চেঞ্জই হয়ে গেছে। এখানে অনেক কালারফুল জিনিস পাওয়া যাচ্ছে। আমাদের তো গোপুর জন্য কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা একটা বালা নিয়েছি আর কানে নিয়েছি, যেটা দরকার। আমাদের ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা ভাবলাম একটু তেলে ভাজা নেবো ওখান থেকে, ওই চপটাও ওইসব একটু খাবো আর কি হোটেলে গিয়ে। তারপরে রাতে তো খাবো রুটি, আর ভাবছি একটু ফুচকাও খাবো। এখানে ফুচকা এখানে টেস্ট করিনি কোনোদিন, এতবার আসি ফুচকা খাই না। তো ভাবছি এখানে ফুচকাও খাবো। আর ঘুরতে এসেছি মানে তো খাবোই, খাওয়া আর ঘোরা। মানে এখানে চলো না এই ঠাকুরটা একটু দর্শন করে আসি, আমি তখনই দেখছি। তো এখন খাবো আমরা সিঙ্গারা। আর এই যে স্যালাড নিয়েছি এক প্যাকেট, এই চুকার আর একটা। তো এখন যাবো। আমাদের মার্কেট ঘোরা হয়ে গেছে, সব ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হোটেলে। আর আমরা তো এখানে সিঙ্গারা নিয়েছি, তারপর স্যালাড এইসব নিয়েছি। আর দিদাও আসছে পিছনে। আর এই লাইটিংটা কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে লাইটিংটা।
এখানে প্রত্যেক বছর হয়, আমরা এই টাইমেই আসি, তোমাদের আগের বছরও দেখিয়েছি। চলো আজকে এই তারাপীঠের ভ্লগ, মানে সারাদিন ট্রেন জার্নি থেকে শুরু করে তারাপীঠ ঘোরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের এই ভ্লগে কেমন কি লেগেছে ডেফিনেটলি জানিও। তো চলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।